সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ভাই হয়তো গত 15-20 দিন আগে 15-20 দিন এরকমই হবে। তার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম 15-20 দিন আগে। এইখান থেকে আমি ক্যাপসিকাম পেরে মানে শেষ পাড়া পায়রা এখন আমি আবার এটার এই যে কেমনে ডালগুলা ছাঁটাই করে দিয়েছিলাম এবং এটারও ছাঁটাই করে দিয়েছিলাম, আপনারা দেখছেন। তো দেখেন এতে হয়তো 10-15 দিন হবে বা 15 দিনে, তার বেশি হবে না, 15 বা 16-17 দিনে এরকম হবে ভাই। আমি আবার ইউটিউবে ঢুকলে তারপরে কইতে পারতাম, হয়তো এরকমই দেখ, হয়তো 15 দিন বা 20 দিন, ধরেন 15 + 20। কিন্তু তারপরে দেখেন আমি এই ক্যাপসিকাম পাড়ার পরে লাস্ট পাকা ক্যাপসিকামটা পারছিলাম, পাড়ার পরে এই যে ডালগুলো আমি কেটে দিয়েছিলাম। এই যে দেখেন এখন আলহামদুলিল্লাহ দেখেন আবার এই যে ফুল আসা, প্রচুর ফুল আসছে। তা আমি এটা কোন স্থানে রাখছি আপনারা দেখেন, এটা আপনার আধা বেলা রোদ পড়ে, যেমন এখন বাজে আপনার 2:30 পর্যন্ত রোদ পড়ে। এই যে দেখেন রোদরা, এই যে দেখেন রোদ, এই যে 2:30 পর্যন্ত রোদ পড়ে, তারপরে আর রোদ পড়ে না। এরকম হয়তো মানে দৈনিক 3-4 ঘন্টা বা 5 ঘন্টা রোদ পড়ে, এরকম একটা জায়গায় আমি রাখছি। এইখানে রাখার উদ্দেশ্য, তার আগে আমি ছায়াত রাখছিলাম এবং এই আলো ছায়া রাখছিলাম, মানে কিছু রোদ কিছু ছায়া এরকম জায়গায়ও রাখছিলাম। কিন্তু দেখা গেছে আমি ফলাফল ভালো পাই নাই, যেহেতু এখন শীতের দিন না। এখন এইগুলি আপনার টমেটো সহ বা বিভিন্ন শাক সবজি, আমি আপনার এই যে পালং শাকের বিচি করছি, কিন্তু এখন ওঠে না। মূলার বিচি করছি, ওঠে না, যাও ওঠে পাতাগুলা জ্বললা ঝাপসাইয়া যায়। তাই আমি এই কারণে এইগুলি যাতে আপনার শীতের ফল চাই, আমি আপনার 12 মাস কিন্তু বইলা দিয়েছি আমরা। আমি বেটা আমাকে মিথ্যা কথা বলে নাই, যেহেতু এই যে দেখেন আবার ফুল আসছে। তো আমি এই যে মেইন টপিকটা হলো যে আমি আপনার যে 15 দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ডালগুলা কাটার, আর কোনো তখন কিন্তু আর কোনো ফুল ছিল না, আপনারা দেখছেন। বা না দেখে থাকলে আমার চ্যানেলে ঢুকে আপনারা ঘুরে কষ্ট করে ভিডিওটা দেখেন। এখন আমি যে ডাল পাতা কাটা দিয়েছিলাম, ডাল কাটা দিয়েছিলাম, এখন দেখেন আপনার হয়তো 2-1টি ডাল ছাড়া আবার দেখেন গাছটা আপনার ফুল আইসা বইরা গেছে। হয়তো 2-1 দিনে গুটি বাঁধা শুরু হইব ইনশাল্লাহ। যদি গুটি বাঁধা শুরু হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিও দেবো। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়। কিন্তু আমার এই যে দেখেন আমার এই পরিচর্যাটা যদি দেখেন, আমি এইখানে দেখেন আপনারা, এই যে দেখেন এইখানে সাইড দিয়ে মাটি উঠাইয়া এই যে তরকারি খোসা ঢুকাইছি। এই যে দেখেন ভেন্ডি বা বিভিন্ন তরকারি খোসা, পেঁয়াজের খোসা, এই যে দেখেন এই যে ঢুকাইয়া আমি মাটিটা চেপে দিছি, দিয়া এই যে এক্ষণে করছি পেঁয়াজের ছোলকা সহ। এই যে দেখেন আমি কিন্তু আগে কিন্তু এই ছোলকাটি একটু শুকাই নিছি, এই শুকাই নিয়ে আমি এগুলি ঢুকাইছি, চেপে ঢুকাই উপর দিয়ে মাটি দিয়ে দিছি। এটাই হচ্ছে আমার এই সার। তো আমরা যারা ন্যাচারালভাবে ফল ফলাদি বা তরকারি ছাদে কইরা খাইতে চাই, তাইলে আমরা অন্য কোনো সার ব্যবহার না করে ভালো। তারপর আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা ব্যবহার করতে পারেন না করতে পারেন, কিন্তু আমরা যেহেতু ন্যাচারালে বিশ্বাসী বা ন্যাচারাল জিনিসটা আমরা খুবই পছন্দ করি, তাই আমরা এখানে শুধু আমরা এই তরকারি খোসা আমরা দেই। আর এতে তার উপকারটা দেখেন আপনারা। এখন কিন্তু আপনার কোনো ক্যাপসিকামের সিজন না, তারপরও দেখেন আলহামদুলিল্লাহ এই যে ফুল আসা বইরা গেছে। এবং আমি এই লাস্ট ক্যাপসিকাম পাড়ার পরে কি কাটিংটা করছি, কীভাবে করছি, আপনারা দয়া করে ভিডিওটা দেখে নিন। ইনশাল্লাহ আপনাদের ছাদও এরকম হবে। এই যে দেখেন এখন এই যে এতগুলো ফুল আসছে, এই যে দেখেন প্রত্যেকটা ডালে অনেকগুলো অনেক ফুল আসছে বা আরও আসতেছে। তো তার ভিতরে কি 2-4-5টাও টিকবে না? ইনশাল্লাহ টিকবে, আমরা যদি একটু ভালোভাবে দেখি। এই যে দেখেন ছোটো ডালও ভিতরে আপনার অনেকগুলো করে আপনার এই যে দেখেন ক্যাপসিকাম ফুল সহ অনেকগুলো কলি আসা রয়েছে, এই যে দেখেন। তা আবার বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আপনারাও এইভাবে করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।